আজিজ ভাই কাছে। আজিজ ভাই, এগুলো নিয়ে কথা বললাম যেহেতু মন্ত্রী পরিষদ কেমন হবে বা কেমন হলো এটা হয়তো কালকে আলোচনা করা যাবে। তো আমি আজকের যে বিষয়টি বলি যে নির্বাচন পরবর্তী সবচেয়ে বড় যে প্রশ্ন উঠছে এবং বিতর্কের জায়গায় সব কিছুতে বিতর্ক থাকছে না একটা বিষয় নিয়ে, গণভোটের ক্ষেত্রে যে বিষয়টা এসছে যে আসলে বিএনপির পক্ষ থেকে যে সংবিধান সংস্কারের বিষয়গুলো কথা এসছে, বিএনপির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সনদ বাস্তবায়নের বিষয়টা নিয়ে। তিনি বলেছেন যে আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট নেই সেগুলো আমরা ধারাবাহিকভাবে করব, বাস্তবায়ন করব। এখন প্রশ্ন হলো বিএনপির নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো বাদ দিলে জুলাই সনদ আসলে খুব বেশি ফলপ্রসূ সনদ হয় না। এখন প্রশ্ন হলো গণভোটের পরেও কি বিএনপির সেই সুযোগটা আছে? আছে। কিভাবে? আমি বলছি যেগুলোতে অন্য দলের নোট অফ ডিসেন্ট আছে সেখানে নোট দেওয়া আছে, জুলাই সনদে নোট দেওয়া আছে যে ইশতেহারে এই ইস্যু যে দল আপত্তি দিল নোট অফ ডিসেন্ট তারা যদি ইশতেহারে উল্লেখপূর্বক জয়লাভ করলে ব্যবস্থা নিতে পারবে, তারা তাদের ব্যবস্থা নিবে। সুতরাং উচ্চকক্ষ বরাবরই বলছে যে বিএনপি বলছে যে সিট বেসিসে হবে, আর জুলাই সনদে প্রধানমন্ত্রীর যে মেয়াদ সেখানে দুই টার্ম, সেখানে বিএনপির নেই, আপত্তি করে নাই তো, আপত্তি করে নাই। আরেকটা যদি বলছে উচ্চ কক্ষের বিষয়ে, হ্যাঁ উচ্চ অনেক জায়গায় সংখ্যানুপাতিক নিয়ে আমি বোঝার জন্য এরপরে রাজ্যকে আমি আপনাকে, আমার কাছে আছে, আমি আপনাকে দেখাচ্ছি ডকুমেন্ট, তাহলে আপনি পরিষ্কার বুঝবেন, একদম পরিষ্কার। ওকে, হ্যাঁ আপনি দেখেন, আমি বলতেছি উচ্চ কক্ষ দেখেন। হ্যাঁ উচ্চ কক্ষই বার করে, এই যে উচ্চ কক্ষ গঠন, মূল কথা আছে 18 নম্বরে অনুচ্ছেদে আছে, নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চ কক্ষের 100 জন সদস্য নির্বাচিত হবে। পাশে কি লেখা আছে? আচ্ছা, পাশে হলো সবগুলো দল, 24টি দল একমত। এরপরে আছে 7টি দল ও জোট নোট অফ ডিসেন্ট, তার মধ্যে 21 নম্বর। তারপরে নোট হলো নোট দিছে এখানে, অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ওখানে কি 21 নম্বর আছে? কোথায়? যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, বুঝি নেই। নোট অফ ডিসেন্ট যে কজন দিয়েছে, তবে তো 21 নম্বর হলো বিএনপি নাকি? না, নোট অফ ডিসেন্ট হলো দলের নাম উল্লেখ করে নাই, কিন্তু 21 নম্বর আছে, নাম্বারের দল আছে, আপনি দেখেন নাই? কি বুঝি পাশে কতগুলো নাম্বার আছে না, এই যে 12, 13, 14। না, পরিশিষ্টের না নোট অফ ডিসেন্ট যা দিয়েছে কয়টি দল? 7টি দল। 7টি দল নাম্বার বলেন। 7টি দলের নাম উল্লেখ করেন। নাম্বার আছে এখানে, নাম্বার তো বুঝবেন না, এই যে পরিশিষ্টের ক্রমিক নম্বর 1, 16, 17, 21 মানে বিএনপি আছে, মানে বিএনপি আছে 21 মানে বিএনপি, এটা শেষের দিকে। আচ্ছা, তাহলে তার মানে তো ক্লিয়ার যে বিএনপি এবং আমি এই পর্যন্তই থাকি। তার মানে বিএনপি ওখানে নোট অফ ডিসেন্ট আছে এবং বিএনপি ইশতেহারে উল্লেখ করেছে যে তারা উচ্চকক্ষ সংখ্যানুপাতিক হারে করবে না। বিএনপি যেহেতু জয়লাভ করেছে, শুধু জয়লাভ করে না, ব্রুট মেজরিটি পেয়েছে, তারা পাওয়ার পরে এখন তাদের তো আর দায়বদ্ধতা নাই, এই জুলাই সনদ অনুযায়ী নাই, এটা তাদের ইচ্ছা। কারণ এখানে তো বলে দেওয়া হয়েছে নোটে যে ইশতেহারে দিছে, এবং যে সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি, প্রত্যেকটা আমি দেখছি প্রত্যেকটাতে এই উল্লেখ আছে এবং এইটা বলা আছে, বলা আছে। দেখেন, নিয়ে যেতে পারবেন না, দেখেন আমি নিয়ে যাবো, আপনার কি করবেন? না এই বই আমি, আচ্ছা এই বইটা আমার কাছে 10টা আছে, আপনাদের দুজনকে 5টা দেওয়া হবে, চিন্তা করতে হবে। এবার কি আমি বলবো কিছু? বলেন প্লিজ। এইটা হইল সমস্ত দলমত নির্বিশেষে তারা আলাপ করছে, এটার ভিতরে 84টা সংশোধনী আছে। ওকে, এটার ভিতরে এত দল বলার দরকার নেই, কোনটা আপনি একমত হইছেন, কোনটা দ্বিমত হইছেন, আমি কোনটা একমত দ্বিমত, এগুলো মার্ক করা আছে, ঠিক আছে। এইটা নিয়ে আমরা ঐক্যমত্যে আসতে পারি নাই তো, পারি নাই বইলেই তো গণভোটের সিদ্ধান্ত আসছে। গণভোট তো এমনি আসতো না, এইখানে যদি সবাই এগ্রি করে ফেলতে পারতো এই দলগুলা, এইটাই কথাটা বুঝেন, আমি বুঝতে পারছি। আমরা তো এগ্রি করে ফেলতে পারতাম। গণভোটে যে 4 দফা দিয়েছে সেখানে তো নোট অফ ডিসেন্ট বলতেছি তো, আমি বলি, অর্থাৎ এখানকার নোট অনুযায়ী আমি বলতেছি, আমি বলতে ক্লিয়ার করতেছি, এটা একটু বোঝার জন্য। আমরা এখানে একমত হই নাই বইলেই ফাইনালি গণভোটের প্রশ্ন আসলো, যেটা গণভোট, এটা হলো উকালতি আর্গুমেন্ট।
আরে আর গণভোটে গেছে বাস্তব কখন? কথা হলো এখানে ঐক্যমত্য হয়নি বলেই তো। ডিসেন্ট আছে, এটা গণভোটে আরে যাওয়ার ভাই প্রয়োজন মানলাম নাই। তো ডিসেন্ট সবাই তো গেছে, কথাটা বুঝতেছেন না কেন? এইটা আমরা ঐক্যমত্য হই নাই বইলেই তো গণভোটে গেছি নাকি? নাকি না আমি যদি আজিজ ভাই, জুলাই সনদ হয়ে যেত। তাহলে গণভোটের দরকারটা গেলাম, আমি গেলাম কেন? গণভোটের দরকারটা কেন হলো? গণভোটে যে কোনো ইস্যু নর্মাল প্র্যাকটিস যেটা, আগে সংসদে যে কোনো আইন যদি ইম্পর্টেন্ট হয় আলোচনা হয়, এটা পাশ হলে না হলেও গণভোটে যেতে পারে। এটা আরে ভাই, জুলাই এটা তো সনদ, আপনি কইতেছেন এই যে একটা আদেশ, এটা প্রেসিডেন্টের আদেশে 4 দফা করে দেওয়া হয়েছে। আমি কিন্তু বহুবার বলছি এই আদেশটা যেহেতু আরে, সংবিধান জীবিত, এই আদেশটা অবৈধ, ওনার কথাটা আমি বলতেছি, সুতরাং গণভোট অবৈধ। ঠিক আছে? গণভোট অবৈধ। দেখেন, তবে জাতীয় নির্বাচন কিরে জাতীয় বৈধ, গণভোট অনুযায়ী আচ্ছা, জাতীয় আচ্ছা, আমি 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 শেষ করিনি। এখন আপনি বলছেন এখন রাজ্জাক ভাই বলেন যে এইটা তাহলে দেখেন, গণভোট না, না, অবৈধ। আমরা একমত হইতে পারি নাই বইলে গণভোটে গেছি। গণভোট কেউ চাইছে আগে নির্বাচনে, কেউ চাইছে একই দিনে, ফাইনালি একই দিনে হইছে। এই গণভোটে ভিতরে 4টা দফা আছে, ক খ গ ঘ। ওইটার ভিতরে কিন্তু 84টাই ঢুকানো সব ঢুকানো আছে। এই 84টাই ঢুকানো হয়েছে, ভেরি সিম্পল, 84টা ঢুকানো আছে। ওকে ওকে। তাহলে আমি এখন গণভোট দিতে গেলাম, হ্যাঁ আর না, হ্যাঁ অথবা না। গণভোট আইনে নাই বলতেছেন, আমি তর্কের খাতির ধরে নিলাম মনার খাতির, কিন্তু আমরা রাজনৈতিক দল কিন্তু মানছি গণভোটে যাব, তার সাথে জনগণ সম্পৃক্ত। গণভোটে জনগণ গেছে, 4,80,00,000 লোকে ভোট দিছে হায়ের পক্ষে, 2,25,00,000 বিপক্ষে দিছে। তার মানে এটা আমরা সবাই মেনে নিছি, দল মত নির্বিশেষে। আপনি লিগ্যাল হোক ইললিগ্যাল হোক, আমরা মেনে নিছি। এবং তারেক রহমান সাহেব গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন। আই এম পেইং রেসপেক্ট টু হিম, স্যালুট জানাই তাকে। এবং এখন যদি বিএনপি যেভাবে বলছে, সেটা পরে আসি। এখন আপনি হাবান এই আর নোট অফ ডিসেন্ট নাই। গণভোট যখন হা হইছে, এখানে নোট অফ ডিসেন্ট আপনি হয় গণভোট টাচ করলে এটার পক্ষে থাকবেন, টাচ না করলে অন্য কথা। এইবার আসেন দলীয় ম্যানিফেস্টো। তাদের একটা দলীয় ম্যানিফেস্টো দিছে। দলীয় ম্যানিফেস্টো তো শতভাগ জনগণের নয়, তর্কের খাতিরে ধরে নিলাম ওনরা যতগুলি ভোট পাইছে অত পার্সেন্টই তর্কের খাতিরে ধরলাম। আপনি তো আমার উপরে চাপাইতে পারবেন না, আপনার তো দলীয় ম্যানিফেস্টো, এটা তো বিএনপির রাজনৈতিক ইশতেহার। সুতরাং জনগণের জন্য আপনাকে এটার মূল্যায়ন করতে হবে। এখন 2/3 মেজরিটি আপনি পাইছেন, আপনি পার্লামেন্টের সবচেয়ে বড় ক্ষমতাধর। এখন আপনারা বলছেন হাতে ভোট দিতে, জনগণ আপনাদেরকে বিশ্বাস করে হাতে ভোট দিছে। এখন যদি আপনারা কার্যকর না করেন, কিংবা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি ওইটি করব না, ওইটা না করার, এইটা না গণভোটে অবজ্ঞা করা সেম, সেটা আপনারা করতে পারেন। করলে দেশ জাতি অন্য দল কিভাবে নিবে সেইটা অন্য, আমরা দেখব কি কনসিকুয়েন্স হয়। কিন্তু ওয়ান্স ইট ইজ অ্যাকসেপ্টেড বাই ইউ, আপনি হাতে ভোট দিতে বলেছেন, জনগণ হাতে ভোট দিছে, এবং 4,80,00,000 ভোটাররা ভোট দিছে। 4,80,00,000 ভোটার কিন্তু এটার ভিতরে সব দলের ভোটার আছে। আমি বুঝতে পারছি। একটা বিষয় একটু রাজ্জাক ভাই জানবার জন্য, আমি একটু বলি। আপনি বলবেন এই শেষ করে নেই, তবে শেষ টাইম জান না। রাজ্জাক ভাই, একটা বিষয়, যদি মানে হ্যাঁ বা জুলাই সনদ বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে কি জুলাই অভ্যুত্থান, তার পরপরে 18 মাসের সরকার এবং নির্বাচন, এ কোনোটা কি কোনো প্রশ্নের সম্মুখীন হয়? আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমার বিবেচনায় প্রশ্নের সম্মুখীন হয়। কেন আমি বলি, কথা বারবার বলছি, এখনো বলছি, এই যে আমরা নির্বাচনটা করে ওত্তা নিলাম, আমরা কিভাবে ওত্তা নিলাম, কোন আইনে কিভাবে, কোন সংবিধান নিলাম, আমরা বসলাম তো। এই জন্য এই বিতর্ক এখন আর দরকার নাই। সরকার হয়ে গেছে, হা ভোটের আলোকে সংস্কার হবে, ভেরি সিম্পল। যদি যে প্রবণতা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে গণভোটকে যদি আপনি না করেন, অবজ্ঞা করেন, তাহলে আপনার একটা সিম্পল প্রশ্ন আসবে না যে আপনি এত বড় দল। আপনি শেষ, আপনার টাইম শেষ। আপনি যদি বলতে চান যে কালকে ওই যে গণপরিষদ, জুলাই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ এবং জাতীয় সংসদের সদস্যদের শপথ, দুইটা একসঙ্গে হবে, তো এইটা নিয়ে, এইটা না হওয়া পর্যন্ত আপনি চলবেন কিভাবে, এটা আমার প্রশ্ন। আগের সংবিধান দিয়ে, আগের সংবিধানে তো জুলাই 2026 ফেব্রুয়ারিতে